হ্যালো গাইস, গুড ইভিনিং না, এখন শুভ বিকেল। তো বিকেলবেলা একটু সবারই মনটা খাই খাই করে, খিদেও পেয়ে যায়। তো আমি কি খাবো, তো দেখলাম ঝুড়িতে অনেক ফল টল আছে, তো কোনটা খাওয়া যায় দেখা যাক। তো এই যে দেখো, এটা হচ্ছে জাহাজি কলা। জাহাজি কলা এটা, এই কলাটাও কিন্তু খেতে খুব ভালো, খুব একটা মিষ্টি না, হালকা মিষ্টি। তো এটা আমার খুব পছন্দ, তো এটা মনে হয় একটা খাবো। আর কি আছে তোমাদেরকে দেখাচ্ছি আমি। কালকে হাট থেকে নিয়ে আসছি কটটা। আর এটা হচ্ছে যে দেখো, মালভোগ কলা এক ঝুড়ি। মানে কলা আমার খুব পছন্দ, মানে কলা আর আম। আম ফার্স্ট পছন্দ, কলা সেকেন্ড পছন্দ। যখন আম পাওয়া যায় না তখন কলাটাই খাই। তো এটা হচ্ছে মালভোগ কলার ঝুঁকি। আর কালকে আমি হাটে গিয়েছিলাম, কালকে আমি নিয়ে আসছি আম। তো এই যে দেখো আমগুলো, কালারগুলো কিন্তু খুব সুন্দর। তো কালকে নিয়ে আসছি 2 কিলো, এনেই কিন্তু 1 কিলো কেটে 2 মা মেয়ে মিলে খেয়ে নিলাম। 2 কিলো আনছি 100 টাকা দিয়ে, 50 টাকা করে কিলো নিছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলতো, যতই সুন্দর হোক দেখতে, মানে যেরকমটা, মানে ওই যে সিজনের সময় একটা ব্যাপার থাকে না, যে আমটা খুব টেস্টি, কেমন একটা ফ্লেভার থাকে, ওই রকম ফ্লেভারটা কিন্তু নাই। কেমন যেন একটা আম, কি বলবো, ওটা কেমন জানি লাগে, খুব একটা ভালো লাগে না খেতে। মানে সেরকম একটা টেস্ট নাই, ওরকম টেস্টটা নাই। কিন্তু সময়টা এখনো হয়নি আম খাওয়ার, তাই আম আর খাবো না। আমি আর যদি কোথাও যে আম কিনবো না। মোটামুটি জ্যৈষ্ঠ মাসের 15টা দিন যাক, তারপর আমগুলো একদম ম্যাচুরিটি হবে, মানে ম্যাচুরেটভাবে পাকবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে। এখন আর কিন্তু আমি আম খাবো না, আমটা খেতে ভালো লাগে না। এখন আমি কলাই খাবো। তো এতগুলো যখন আম এনেছি, একটা তো খেতেই হবে, তাই না? না খেলে আবার আমগুলো নষ্ট হবে। তো তোমাদের কার কোন কলাটা পছন্দ, এই কলাটা পছন্দ না এইটা পছন্দ? আমার কিন্তু, আমার দুটোই পছন্দ। কলা আমি মালভোগটাও পছন্দ করি, বরাবরই মালভোগ কলাটাই খাই। তো আজকে আমি এই কলাটা খাবো। দেখো কি সুন্দর সুন্দর কলা। আর আমার ছেলেটা আমার একদম কলা খায় না, এনে রাখলেও খায় না, মেয়েও খায় না। মানে কলাগুলো একদম পচে যায়, তার দেখার দরকার নেই, কিন্তু ওরা খাবে না। শুধু আমি খাই। এরকম করলে কি হয়, বাচ্চা মানুষদের ফলমূল খেতে হয়, কিন্তু ওরা খাবে না।